প্রথমে সিকিমের রাজধানী গ্যাংটক এবং ভারত চীন সীমান্তের এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান নাথুলার এক ঝলক। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করব। পাহাড়ি রাস্তা, ঝর্ণা, মঠ আর হ্রদ সব মিলিয়ে গ্যাংটক সত্যি এক ড্রিম ডেস্টিনেশন। সঙ্গে থাকছে গ্যাংটক থেকে নাথুলা ভ্রমণের কাহিনীও। চলুন শুরু করি। শিলিগুড়ি থেকে গ্যাংটক 4 থেকে 5 ঘন্টার মনোমুগ্ধকর যাত্রা। পথে তিস্তা নদী, পাহাড়ি ঝর্ণা আর চা বাগানের দৃশ্য যেন প্রাকৃতিক সৌন্দর্যের ক্যানভাস। আপনি যদি শিলিগুড়ি থেকে বাসে কিংবা হেলিকপ্টারে গ্যাংটক আসতে পারেন, তাহলে এই ভ্রমণ হয়ে উঠবে আপনার জন্য আরও আকর্ষণীয়। গ্যাংটকের হৃদয় এমজি মার্গ, সবাই ভালোবেসে একে মল রোডও বলে। এখানে কোনো গাড়ির হর্ন নেই যানজট, শুধু আলো ঝলমলে রাস্তা, ক্যাফে আর দোকানপাট। গ্যাংটকের কাছেই ব্যাকথাং ওয়াটারফলস প্রকৃতির এক অনন্য উপহার। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলের ধারা ভ্রমণকারীদের থমকে যেতে বাধ্য করে। বর্ষায় এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়, আর ছবির জন্য এটি একদম পারফেক্ট স্পট। তাছাড়া এখানে ট্যুরিস্টদের জন্য রয়েছে রোপ স্লাইডিংয়ের ব্যবস্থা। Ready? গ্যাংটক শহরের কাছেই অবস্থিত শান্ত আর মনোমুগ্ধকর গঞ্জাং মনাস্টারি, যা তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। মঠের ভেতরের টঙ্কাহ চিত্রকলা আর প্রার্থনার সময় ভিক্ষুকদের সুরেলা ধ্বনি ভ্রমণকারীদের মনে এনে দেয় এক অনন্য অনুভূতি। যারা বৌদ্ধ আধ্যাত্মিকতা আর প্রকৃতির মিলিত সৌন্দর্য খুঁজছেন, তাদের জন্য গঞ্জাং মনাস্ট্রি একেবারে পারফেক্ট প্লেস।
পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই মঠ থেকে গ্যাংটক শহরের দৃশ্য সত্যিই অপূর্ব। গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি হলো তাসি ভিউ পয়েন্ট। ভোরবেলায় পরিষ্কার আকাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর আশেপাশের বরফ ঢাকা শৃঙ্গগুলো একেবারে পোস্টকার্ড পারফেক্ট ভিউ দেয়। সূর্যোদয়ের সময় পাহাড়ের গায়ে সোনালি রোদ পড়ে যে দৃশ্য তৈরি হয় তা একবার দেখলে সারা জীবন মনে থেকে যায়। ফটোগ্রাফি প্রেমীদের জন্য তাসি ভিউ পয়েন্ট একেবারে মাস্ট ভিজিট স্পট। चलो बहुत ऊपर ये देखिए, ये देखिए গ্যাংটকের পথে ছোট হলেও অত্যন্ত মনোমুগ্ধকর এক ঝর্ণা হলো লাসা ফলস। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা স্বচ্ছ জলের ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি এই জায়গাটিকে করে তোলে ছবির মতো সুন্দর। এখানে কয়েক মিনিট থেমে ছবি তোলা বা একটু রিফ্রেশ হওয়ার জন্য এটি একদম পারফেক্ট স্পট। लोग हैं वहाँ पे तो आएगा नहीं, तो यहाँ पे खड़ा हो जाए क्या? গ্যাংটকের প্লান্ট কনজারভেটরি প্রকৃতিপ্রেমীদের জন্য এক ছোট স্বর্গ। এখানে পাহাড়ি ফুল, অর্কিড, ফার্ন আর নানা প্রজাতির গাছ সাজানো আছে, যা বসন্তকালে একেবারে রঙিন ক্যানভাসের মতো মনে হয়। শান্ত পথ ধরে হেঁটে গেলে চারপাশের
প্রকৃতির সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়। ছোট বাচ্চা থেকে বড় সবাই এখানে এসে প্রাকৃতিক শিক্ষা ও ফটোগ্রাফির আনন্দ নিতে পারেন। ভিডিও চলছে। প্লান্ট কনজারভেটরিতে আপনি ছোট অথচ অনেক উঁচু ওয়াটারফলস এর দেখা পাবেন, তবে এর জন্যে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। বেশ কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। গ্যাংটকের ছোট কিন্তু জনপ্রিয় দর্শনীয় স্থান হল গণেশ টক। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির থেকে পুরো শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়। সকালে সূর্যোদয়ের সময় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ আশেপাশের বরফ ঢাকা শৃঙ্গগুলো দেখা যায়, যা একেবারে চোখ ধাঁধানো লাগে। ভ্রমণকারীরা এখানে ছবি তুলে স্মৃতি সংরক্ষণ করতে ভুলে না। ছোট জায়গা হলেও অভিজ্ঞতাটা সত্যি আনফরগেটেবল। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের পথে যাওয়ার সময় রাস্তা পাহাড়ের গায়ে বয়ে যায়, আর নিচের উপত্যকায় মেঘ ভাসছে যেন কোনো সাদা ক্যানভাসের উপর রঙিন রং ছড়ানো। 12,000 ফিট উঁচু পাহাড়ি রাস্তায় জার্নি করা বেশ রোমাঞ্চকর। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ। এভাবে জার্নি করা বেশ সাহসের বিষয়। গাড়ি ধীরে ধীরে বাঁক নিচ্ছে, আর চোখের সামনে মেঘের ঘন ঢেউ পাহাড়ের বুক জুড়ে ভেসে যাচ্ছে। একেবারে স্বপ্নের মতো দৃশ্য। বর্ষাকালে ভ্রমণ করতে আসায় আমরা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্য বেশ ভালোভাবে উপভোগ করতে পারছি। এত মনোমুগ্ধকর দৃশ্য এর পূর্বে কখনো দেখিনি। ছাঙ্গু লেক, যা সংমো লেক নামেও পরিচিত, প্রায় 12,400 ফুট উচ্চতায় পাহাড়ের মাঝে অবস্থিত এক অপূর্ব হ্রদ। ছাঙ্গু লেকে ইয়াক রাইডের অভিজ্ঞতা বেশ দারুণ। ভ্রমণকারীদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ। ছোট্ট পাহাড়ি পথে চড়ে লেকের চারপাশ ঘুরতে মজা একেবারে আলাদা। শীতকালে লেক জমে বরফ হয়ে যায়, আর বসন্তে চারপাশে রঙিন পাহাড়ি ফুলের সৌন্দর্য একেবারে মনোমুগ্ধকর। লেকের পাশে হাঁটতে গেলে পাহাড়ি বাতাস, গা ভেদ করা শীত আর শান্ত জল সব মিলিয়ে মনে হয় আমরা যেন স্বপ্নের দেশে পৌঁছে গেছি।
ছাঙ্গু লেক থেকে নাথুলা যাওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। এই মন্দিরটি ভারতীয় সেনার কিংবদন্তি সৈনিকের স্মৃতিতে নির্মিত। লোককথা অনুযায়ী বাবার আত্মা আজও সীমান্তের সেনাদের পাহারা দেয়, যা এই মন্দিরকে এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য দিয়েছে। মন্দিরের শান্ত পরিবেশ, প্রার্থনা এবং চারপাশের পাহাড়ি সৌন্দর্য একসাথে ভ্রমণকারীদের মনে গভীর শান্তি জাগায়। যারা আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক দৃশ্যের মেলবন্ধন খুঁজছেন, তাদের জন্য বাবা হরভজন মন্দির এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এখানকার প্রতিটি কোণা যেন ইতিহাস, ভক্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। নাথুলা পাস, যা প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত, ভারত চীন সীমান্তের একটি ঐতিহাসিক এবং রোমাঞ্চকর গন্তব্য। একসময় এটি ছিল প্রাচীন সিল্ক রুটের অংশ, আর আজও পাহাড়ে থাকা সেনাদের উপস্থিতি এটির গুরুত্ব স্মরণ করায়। বরফে ঢাকা পাহাড়, সীমান্তের চেকপোস্ট আর চারপাশের প্রকৃতি একসাথে এক অপরূপ দৃশ্য তৈরি করে, যা প্রতিটি ভ্রমণকারীর মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। শীতকালে রাস্তা প্রায়ই বন্ধ থাকে, তাই এখানে যেতে হলে আগে থেকে পারমিট নেওয়া জরুরি। নাথুলার এই উচ্চ পাহাড়ি পরিবেশে দাঁড়িয়ে আপনি প্রকৃতি ও ইতিহাসের মিলিত সৌন্দর্য একসাথে অনুভব করতে পারবেন। তবে সাবধান, এত উচ্চতায় আসার জন্য অক্সিজেনের লেভেল কম থাকে, ফলে শ্বাস প্রশ্বাস নিতে একটু অসুবিধা হয়। যাদের হার্টের সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে অক্সিজেনের ব্যবস্থা করবেন। গ্যাংটকের ম্যাল রোড এসে আপনি যদি চা কিংবা কফি না খান, তাহলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। ভ্রমণকে সম্পূর্ণতা দেওয়ার জন্য তাই আমরা চলে আসলাম বিখ্যাত তাসি হোটেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি এই ভিডিওটি সকলের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বিদায়।